প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ বেড়েছে। শনিবার সড়ক ও রেলপথে সর্বোচ্চ চাপ হতে পারে এমন ভাবনায় ছুটি শেষ হওয়ার একদিন আগে ঢাকা আসছেন বলে জানিয়েছে বেশিরভাগ যাত্রী। এবার মোট ১২০টি আন্তনগর ও ৫টি বিশেষ ট্রেন দিয়ে যাত্রী সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। তাই অনেকে পরিবার রেখেই রাজধানীমুখী হয়েছেন। তবে ঈদের পঞ্চম দিনেও রাজধানী ছাড়তে দেখা গেছে অনেক মানুষকে। কর্মব্যস্ততার কারণে ঈদে সময় করে উঠতে না পারায় দেরিতে হলেও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে বাড়ি যাচ্ছেন বেশিরভাগ যাত্রী। এখন তো যাওয়া সহজ আর শুনছিল খুব কারাকারি মারামারি, সেই হিসাবে যাইতেছে। ছুটি এখনো শেষ হয়নি, আরো বাকি আছে, এই জন্য বাকিটা আছে আপুর বাসায় কাটাবো। সবার সাথে ঈদ করে অনেক ভালো লাগছে, সবার সাথে ঘুরে অনেক ভালো লাগছে, মা বাবার সাথে দেখা হয়েছে, ভালো লাগে। ঈদের আনন্দ মাশাআল্লাহ ভালো হয়েছে, বাট এবার এত এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থাটা ভালো করা উচিত ছিল। আর প্রত্যেকটা ট্রেনের বগি সিস্টেম ভালো করছে, কিন্তু একদা এক্সপ্রেস দুটোজন আর পঞ্চগড় এক্সপ্রেসের এটা ভালো করে নেই। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে গত কয়েকদিনের তুলনায় আজ কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ বেড়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সুমন তানভীর। সুমন, ট্রেন কি নির্দিষ্ট সময়ে কমলাপুর স্টেশনে এসে পৌঁছাচ্ছে কিনা, আর যাত্রীরা কি বলছেন, কি তথ্য রয়েছে জানাবেন। জানেন, এবারের ঈদযাত্রার লম্বা ছুটিতে আমরা কিন্তু সবসময় বলছিলাম স্বস্তির ঈদযাত্রা, এবং আজকে আর মাত্র একদিন বাকি আছে এই লম্বা ছুটির। এই একদিনের ব্যবধানে আমরা আগের থেকে জানতাম যে শুক্রবার এবং শনিবার অর্থাৎ আগামীকাল যাত্রী চাপ অর্থাৎ ঢাকায় ফেরত যাত্রী চাপ সবচেয়ে বেশি হবে। তবে এই যে পূর্ব প্রস্তুতি কিংবা পূর্বে আগের থেকে জানা ছিল যে শুক্র ও শনিবার সবচেয়ে যাত্রী চাপ বেশি হবে, কিন্তু সে তুলনায় কিন্তু আমরা দেখলাম যে স্টেশন কর্তৃপক্ষের কিন্তু আসলে সেই পূর্ব প্রস্তুতিটি আসলে কমই ছিল বলা যায়। আসলে এই কথাটি বলতে হচ্ছে এই কারণে যে আজকে শুক্রবার সকালে আসার পর থেকে আমরা দেখছি যে প্রায় প্রত্যেকটি ট্রেন কিন্তু আসলে যেমন বিলম্বে ছাড়ছে, ঠিক তেমনিভাবে বিলম্বে কিন্তু আসলে কমলাপুর রেল স্টেশনে ট্রেনগুলো আসলে আসছে। আমি যদি বলি যে জয়ন্তিকা এক্সপ্রেস আজকে সবচেয়ে বেশি বিলম্ব যে ট্রেনটি করেছে, যেটি 8টা 30-এ আসলে কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা প্রায় 2.5 ঘন্টা পর 11টায় ছেড়েছে। আমি যদি বলি কিশোরগঞ্জ এক্সপ্রেসের কথা, যেটি 10:30টায় ছাড়ার কথা ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে ছাড়েনি। জয়ন্তিকা এক্সপ্রেস যেটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে টাইম পরিবর্তন করে দিলে 11টা 15-তে ট্রেনটি ছাড়ার কথা ছিল, সেটি কিন্তু 11টা 45 অর্থাৎ আধা ঘন্টা পরে সেইটা ট্রেনটির সময় দেওয়া হলো। রংপুর এক্সপ্রেসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1 ঘন্টা বিলম্বে ট্রেন ছেড়েছে। অর্থাৎ আমি যেটি বলছিলাম যে স্বস্তির যে ঈদযাত্রা, সেই স্বস্তির ঈদযাত্রায় কিন্তু খানিকটা হলেও কিন্তু আসলে আজকে এই ছুটির একদিন আগে এসে কিছুটা ভাটা পড়লো বলেই আমরা দেখছি। কারণ আমরা সকাল থেকে এসে দেখছিলাম যে পরিমাণ যাত্রী আসলে আসছিলেন এই ঢাকা ফেরত, যে পরিমাণ যাত্রী আসলে আজকে ঢাকাতে ফিরছিলেন, ঠিক সমপরিমাণ যাত্রী বলা যায় যে ঈদে যারা ছুটি পাননি কিংবা নানা কারণে আসলে ব্যস্ত ছিলেন, তারা কিন্তু আজকে ঢাকা ছাড়ছেন। অর্থাৎ এই কমলাপুর রেল স্টেশনে যেসব যাত্রী আপনি এখন দেখছেন দাঁড়িয়ে আছে, বসে আছে, তারা কিন্তু সকাল থেকেই আমরা স্টেশনে এসেছেন, এবং ছুটি যেহেতু তারা সেই সময় মেলাতে পারেননি, ঈদের আমেজ পরিবারের সঙ্গে কাটাতে পারেননি, কিন্তু আসলে পরিবারের সঙ্গে দেখা করার জন্য তারা আসলে ছুটি মিলিয়ে কিংবা যে অবসর একটু বানিয়ে তারা আজকে কিন্তু আসলে বের হয়েছেন। এবং আমরা বিগত কয়েকদিন হলেই দেখছি যে কমলাপুর রেল স্টেশন শুধু না, সড়ক পথেও কিন্তু এই যাত্রীর সংখ্যা কিন্তু আসলে কম না। তো সেই সব যাত্রীরাই আসলে আজকে ঈদযাত্রা নিয়ে এখানে এসে কিন্তু তাদের এই অস্বস্তির কথা বলছেন, এবং এই অস্বস্তি নিয়ে আমরা যখন আসলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে প্রথম যে সমস্যাটি তারা বলছেন যে সার্ভার জটিলতা, গতকাল রাত থেকে সার্ভার জটিলতার কারণে তাদের অনলাইন টিকিট বিক্রি বন্ধ আছে। তারা আজকে সকাল থেকে আসার পর থেকে 2 থেকে 3 ঘন্টা আগে তারা স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু করেছে। এছাড়া
ট্রেন প্ল্যাটফর্মে দেরিতে আসার আরেকটি কারণ তারা যেটি বলছে যে শান্টিং পাওয়ার ফেল করেছে, অর্থাৎ ইঞ্জিনগুলো যে ইঞ্জিনগুলো টানার জন্য যে এইগুলো ব্যবহার করা হয়, এছাড়া ট্রেনগুলো পরিষ্কারের জন্য যে ডাম্পিংগুলো ব্যবহার করা হয়, সেই জায়গাগুলোতে কিছু জটিলতার কারণে ট্রেনগুলো আসার পর সেগুলোকে আবার রেডি করতে তাদের কিছুটা সময় লেগে যাচ্ছে, যার জন্য তারা বলছেন যে সকাল থেকে যে ট্রেনগুলো আসলে এই কমলাপুর রেল স্টেশনে আসলে এসে পৌঁছেছে সেই ট্রেনগুলোকে আবার প্রস্তুত করে গন্তব্যমুখী করতে তাদের কিছুটা সময় লাগছে। তবে কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার আমাদেরকে জানালেন যে সার্ভার সুমন, আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।